টিউশন পড়তে এসে রায়গঞ্জ থেকে নিখোঁজ এক যুবক। টিউশন পড়তে এসে রহস্যজনকভাবে নিখোঁজ হলেন এক ছাত্র। নিখোঁজ যুবকের নাম সুদর্শন কুমার মণ্ডল, বয়স 17, বাড়ি ডালখোলা থানার অন্তর্গত সূর্যাপুর এলাকায়। পড়াশোনার সূত্রে তিনি রায়গঞ্জের দেবীনগর এলাকায় ভাড়া থাকতেন। রায়গঞ্জের মোহনবাটি স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র তিনি। সূত্রের খবর, বুধবার বিকেলে টিউশন পড়তে বেরিয়ে আর বাড়ি ফেরেননি সুদর্শন। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না মেলায় পরিবারের তরফে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। সুদর্শনের পিতা সুসেন মণ্ডল জানিয়েছেন, ছেলেকে অনেক জায়গায় খুঁজেছি কিন্তু কোনো খবর পাওয়া যায়নি। পুলিশকে জানিয়েছি, তারা তদন্ত শুরু করেছেন। এই বিষয়ে তার দাদা শুভজিৎ মণ্ডল বলেন, পুলিশকে আমরা বিষয়টি জানিয়েছি, তারা আমাদের সব রকম সহযোগিতা করছেন। কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট অরিন্দম প্রামাণিক জানান, বিষয়টি নিয়ে পুলিশ যথেষ্টই তৎপরতা দেখাচ্ছে। আশা করি শীঘ্রই ছেলেটির খোঁজ পাওয়া যাবে। আমার নাম শুভজিৎ মণ্ডল, আমার বাড়ি ডালখোলা থানার অন্তর্গত সূর্যাপুর গ্রামে আমাদের বাড়ি। কি সমস্যা হয়েছে? সমস্যাটা হচ্ছে, আমার ভাই যে আছে সুদর্শন মণ্ডল, ও রায়গঞ্জের মোহনবাটি স্কুলে পড়াশোনা করতো। এবার ওকে 12-এ পড়াশোনা করতো। এবার যখন ওকে ফোন করা হয়, মানে 29 তারিখ, গত 29 তারিখে ফোন করার পরে তো মানে কল রিং হচ্ছিল, কিন্তু কল আর ধরছিল না। তো তারপরে কন্টিনিউয়াসলি 3-4 বার কল করার পরে আর মানে ফোনে পাওয়া যাচ্ছিল না, মানে রিং হচ্ছিল শুধু কলটা, কিন্তু ফোন ধরছিল না। তারপরে আমাদের যে বাড়ির মালিক আছে, যে বাড়ি থাকতো উনি, সেই বাড়ির মালিককে কল করা হয়। তো ওনার কাছ থেকে যেটা জানতে পেরেছি, বলেছিল যে টিউশনে যাচ্ছে, টিউশনে কথা বলে বেরিয়েছিল। তো তারপরে মানে কন্টিনিউয়াসলি মানে আমরা যোগাযোগ করছিলাম, কিন্তু খুঁজে আর পাইনি। তারপরে পরে রাত 11টা-12টা বেজে যায়, তারপরেও সে যে তার রুমটা, সেখানে আর ফেরেনি। তারপরে আমরা মানে তারপরের দিন, যেটা 30 তারিখ হয়, 30 তারিখে আমরা রায়গঞ্জ থানায় একটা জিটি করি। জিটির পরিপ্রেক্ষিতে রায়গঞ্জ থানার তরফ থেকে একটা কেস চালু করা হয়, এবং সেই তদন্ত এখনো চলছে। এবং পুলিশ আমাদেরকে খুব মানে সহযোগিতা করছে, যত যেখানে সিসিটিভি সেগুলো দেখাচ্ছে, মানে প্রচণ্ডভাবে সহযোগিতা করছে। আমরা চাচ্ছি যে কেসটা একটু দ্রুত মানে সলভ করে যেন ভাইকে খুঁজে পাওয়া যায়। কি হতে পারে বলে এখনো আমরা মানে পুরোটা ব্যাপারটা বুঝতে পারছি না, মানে ব্যাপারটা ধোঁয়াশার মধ্যেই রয়েছে। আমরা চাচ্ছি যে যত তাড়াতাড়ি রায়গঞ্জ থানার পুলিশ প্রশাসন মানে খুব দ্রুততার সঙ্গে এই কেসটাকে সলভ করুক। আমি অরিন্দম প্রামাণিক, অ্যাডভোকেট, ক্যালকাটা হাইকোর্ট। এ ব্যাপারে জানি যেটা গত 29 তারিখ রায়গঞ্জে একটা প্রাইভেট টিউশনের নাম করে সে যেখানে ভাড়া থাকতো সেখান থেকে বেরিয়ে যায়। তারপর থেকে আর কোনো সন্ধান পাওয়া যায়নি, অনেক পরিবার চেষ্টা করেছে। এরপরে 30 তারিখ সুদর্শন কুমার মণ্ডলের পিতা রায়গঞ্জ থানায় বিষয়টি লিখিতভাবে জানায়, এবং থানা প্রাথমিক ইনকোয়ারির পরে একটা অপহরণ মামলা শুরু করে। এই ছাত্রের বয়স 17 বছর, রায়গঞ্জ মোহনবাটি স্কুলের ছাত্র। সেটা কি হতে পারে? এখন সেটা পুলিশের তদন্তের উপর নির্ভর করবে। হতে পারে তাকে কোনো জায়গায় নিয়ে চলে গেছে, কোনো দুষ্কৃতীদের দ্বারাও হতে পারে এই ঘটনা। সেটা পুলিশি তদন্তের উপরে উঠবে। পুলিশ এ ব্যাপারে চেষ্টা চালাচ্ছে তাকে খুঁজে বার করার, কিন্তু আরেকটু সক্রিয় এবং তৎপর ভূমিকা পুলিশের কাছ থেকে আশা করা হচ্ছে। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং NABL অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 83730 66655।